একদম ধরে পাঠাও। চকলেট খাবে না? চকলেট খাও, চকলেট খাও, চকলেট চকলেট দাও, খাও। ওই দাও দাও দাও, এনে চকলেট খা নাও। এই যে এখন আমি উল্টাতে শিখে গেছি, উল্টে পুরো বুম। কে আমি সাইকেল চালাতে চালাতে ব্লগ বানাচ্ছি, বাট এগুলো তো মেমোরি না, এগুলোই থেকে যাবে। কি রে, আজ জন্মদিন তো? হ্যাঁ, তুই কি দিবি আজকে? গিফট? জন্মদিন না, আজ মামা ভাই। তুই কি দিবি? কি দিবি? এই পুতুলটা আমাকে ঝুম গিফট করেছে। ঝুম আমার খুব শখ ছিল একটা এত বড় টেডি গিফট করার, তো আমাকে আমার দিদির মেয়ে ঝুম ও হচ্ছে এটা গিফট করেছে। ও জন্মদিনে টেডিটা পেয়েছে, কি সুন্দর। মনে হয় চটকা এটাকে। তো তোমরা তো জানো যে আর্যর কদিন বাদেই মুখে ভাত, মানে আজকে হচ্ছে মঙ্গলবার, সামনে রবিবার হচ্ছে আর্যর মুখে ভাত, 4 তারিখ। মুখে ভাত না, মামা ভাত। তো সেই উপলক্ষে প্রচুর কিছু প্ল্যানিং চলছে। আর আমি হচ্ছে কালকে এই বাড়িতে এসেছি, তো জাস্ট আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। এই কয়েকদিন সবার এত শরীর খারাপ ছিল, চন্দন বাড়ি আসার পরে সবার জ্বর, তো সেই জন্য কোনো ব্লগই দিতে পারিনি। প্রচুর মানে বাড়ির সবার শরীর খারাপ, সবার, মানে আমার শ্বশুর শাশুড়ি দাদা যা সবার শরীর খারাপ, ইভেন যারা মেয়েটারও তাই। তো জন্য কোনো ব্লগই দিতে পারি, কারণ প্রচুর কাজকর্ম করতে হয়েছে, প্লাস ওদের শরীরের একটা ব্যাপার। তো আবার আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু রবিবার পুচকুর মামা ভাত, তো সেই হিসেবে আমার তো প্রচুর আনন্দ হচ্ছে। তো সবটাই কিন্তু প্রত্যেকদিন, এত বেশি দিন নেই, তো প্রত্যেকদিন প্রচুর কাজ আছে। তো কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি, কি কি বানাচ্ছি, সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ব্লগগুলো প্রত্যেকটা দেখার। চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর আজকে সম্ভবত হচ্ছে আজকে 30 তারিখ, ঠিক আছে? তো তোমরা আজকে 30 তারিখে ব্লগটা দেখতে পাচ্ছ। তো চলো ব্লগটা স্টার্ট করি। এখন যা ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কারণ বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আগামী সোম কি মঙ্গলবার পর্যন্ত তো বৃষ্টি হবে, আমি জানি না আর্যর মা ভাতে কী করবো। তো যাই হোক, ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো ওকে কিন্তু আমি ঠান্ডা লাগলে কিন্তু তুলসী পাতা মধু দিয়ে খাওয়াই। ওর কিন্তু এখন 1 বছর হয়নি, আরও দেখো তুলসী পাতা মধুটা খেতে কতটা পছন্দ করে। আর তোমরা জানোই যে তুলসী পাতা মধু সর্দি কাশির জন্য কতটা উপকারী। তো অনেকে বলবে যে হ্যাঁ 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়াতে নেই, বাট আমি এর আগেও খাইয়েছি, আর্যর কোনো অসুবিধা হয়নি। আর আর্য কিন্তু এটা খুবই এনজয় করে করেই খাচ্ছে। বাবুর যে ল্যাক্টোজেনের কোটোগুলো আছে, সেগুলো 3টে কোটো আমার কাছে আছে, এখন তো সবই প্যাকেট আনা হয়। তো 3টের মধ্যে একটাতে ল্যাক্টোজেন, একটাতে নেস্টাম, আর আরেকটাতে কিন্তু সেরেলাক আমি ঢেলে রেখেছি। তো সকালবেলা এখন ওকে আগে নেস্টাম খাওয়াবো। তো দেখো আমি 1 চামচ দুধ নিয়েছি আর 1.5 চামচ মতো নেস্টাম নিয়ে ওকে কিন্তু খাওয়াই, বেশ একটু গাঢ় গাঢ় করেই খাওয়াই। তোমাদেরকে অনেক দিন আর্য কী কী খাচ্ছে সেগুলো শেয়ার করা হয়নি, কারণ অনেক দিন ভিডিও করা বন্ধই দিয়েছিলাম। তো এখন দেখো প্রত্যেকটা ব্লগে তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে। আর আজকের ডেট অনুযায়ী আর্যর বয়স হচ্ছে 7.5 মাস। 7.5 মাসে মোটামুটি দিনে ওকে আমি 5 বার খাওয়াই। সকালে একবার নেস্টাম, একবার সেরেলাক, দুপুরে ভাত, আর সন্ধ্যাবেলা রাতে হচ্ছে একবার নেস্টাম, একবার সেরেলাক খাই। কখনো কখনো কিন্তু আবার ওটসের ছাতুটাও খাওয়াই। তো এখন এই যে দেখো বাবু লক্ষ্মী ছেলের মতো কিন্তু খেয়ে নেবে। তবে হ্যাঁ, আর্য কিন্তু আগের থেকে একটু দুষ্টু দুষ্টু হয়ে গেছে, আগের মতো এখন চুপচাপ থাকে না, অনেক কিছু চেঞ্জ হয়েছে ওর মধ্যে। তো সমস্ত কিছু কিন্তু আজকের ব্লগে থাকবে, মানে আমি কিছু কিছু অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। আর আরও কিন্তু আর্যর মামাতের জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাও কিন্তু আজকের ব্লগে থাকবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো সবাই। আলমারির যে অবস্থা আমি জানি না কখনো গোছাবো সমস্ত কিছু। এটা আমার লেহেঙ্গা, সব এখন আমি গোছাবো। এবার সে পুরো একদম চাপ হয়ে রয়েছে, পুরোটা এখন আমি গোছাবো। তোমাদের কারো বাড়ি আলমারি এরকম থাকে? সিরিয়াসলি আমার এরকম ছিল না, বাট হয়ে গেছে। সেই বিয়ের পরে আর গুছাই, এটাকে সুন্দর করে গুছিয়ে নিই। চারিদিকে এত কিছু ছিটা, আর এদিকে আর্যবাবু উঠে পড়েছে।
এই যে তুমি উঠে পড়েছো, আর কাজ করতে দেবে তুমি? হ্যাঁ বুঝতে পারছি কিরকম কাজ হবে। তুমি একটা কি নতুন জিনিস শিখেছো একটু দেখাও সবাইকে। উল্টে যা, আমি চলে যাই তাহলে উল্টাবা। উল্টা উল্টা উল্টা। ও বাবা, তুমি কি আর কাজ করতে দেবে আমাকে? হ্যাঁ দেবা? কাজ করতে দেবে না তুমি? দেখো কত ছিটানো রয়েছে এইদিকে এইদিকে, কত সোনামুড়ি। বাবা রে, একটা নতুন জিনিস শিখাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এখন আমি উল্টাতে শিখে গেছি। উল্টে পুরো বুম। কে উল্টে গেছিস? গেছিস উল্টে? এই যে আজ আজ এই যে দুবুস, আমি এখন উপর হতে পারি। টুকি হাই টুকি টুকি হাই ও টুকি। ও এখন একা একা পুরোটাই উল্টাতে পারে, পুরো একা একা উল্টাতে পারে। আমি ওটা দেখাতে পারলাম না কারণ অনেকক্ষণ ক্যামেরা তালে ধরে থাকতে হতো। এখন এটা একা একাই পারে পুরো উল্টাতে। বাবু কষ্ট হচ্ছে? ব্যাস হয়ে গেছে, অনেক উল্টেছো। দেখে কোনো এখন কাজ করা যায় না, একদম ধরে পাঠাও। ও শুধু উল্টে আসছে, শুধু উল্টে। আর উল্টে যদি দোকানকে যাই তখন সেটা না থাকে। আমি একটু সেলাক খাইনি, চল সেলাক খাবি এখন, খেয়ে ঘুমাবি, ঠিক আছে? চলো তোকে এখন একটু সেলা খাই না। আর এখন বাজে মোটামুটি 11:30। তো আমি এই ব্লগে অনেক দিন যেহেতু ব্লগ পোস্ট করি তো অনেক কিছু মেনশন করার আছে। তো কী কী এখন খাচ্ছে সেটা একদম টাইমে টাইমে তোমাদের মেনশন করে দিই। মোটামুটি ওই 9টা থেকে 9:30-র মধ্যে ও উঠে নেস্টামটা খেয়েছে, আর এখন একটু সেলা খাই দিচ্ছি, মানে 2-2.5 ঘন্টা পরে, ঠিক আছে? এখন 11:30 মতো বাজে। তো এখন হচ্ছে সেলাকটা খেয়ে ও একটু খেলা করবে, তারপর দুপুরের সবজি ভাতটা রেডি হবে। তো চলো খেয়ে নাই। চলো, হচ্ছে সেলাকের ডিব্বা, আমি সব কটাতে নাম লিখে রেখেছি। তো এখন মোটামুটি কি প্রপোর্শনে সেলাক খায় দেখো। আমি কিন্তু এই ল্যাকটোজেনের চামচ দিয়েই দিই। তো এই যে 1 স্পুন, 2 স্পুন, আর হাফের থেকে একটু বেশি, মোটামুটি এরকম 3 স্পুন বা এরকম 3 স্পুন মতো লাগে, 2.5 থেকে 3 স্পুন মতো লাগে। সেলাক আমি খুব একটা পাতলা খাওয়াই না, একটু গাঢ় গাঢ়ই খাওয়াই। এই যে এটা একটু ফুলবে, মানে জাস্ট গোলালাম। চকলেট খাবে না? চকলেট খাও, চকলেট খাও, চকলেট চকলেট দাও, খাও। ওই দাও ওই দাও ওই দাও দাও দাও, এনে চকলেট খা, নাও। হ্যাঁ নাও নাও, এনে খাও, চাটো। দেবে না, অত দিয়ে না, ব্যাস ব্যাস ছেড়ে দাও। তুই চকলেট খাচ্ছ, আর দেবে না, যা তুই খেয়ে না, যাও আমি যাও যাও। দুঃখ পেয়েছো তুমি, শরীর নিয়ে যাও, চকলেটও দুঃখ পেয়েছে। খেয়ে নাও শোনা বাবা। ও বাবা দেখেছো এখন কোনো ডিস্টার্ব করছে না, ওর ঘুম পেলেও খেতে চায় না। দেখো তো, দেখ, আর ঘুম পেলে কারো বাবার ক্ষমতা খাওয়া নয়। টুকি ও ঝিনুকে খানা হলে ছোট, আর ও ঠিক আছে, ঝিনুকে আর কদিন পর থেকে খাবো। ও কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছে? টেস্টি টেস্টি। ও বাবা খাও। ওখানে স্নান হয়ে গেছে, আর একটা বোতল দিয়ে দিয়েছে খেলতে। খেল খেল, কি খুশি বোতলটা নিয়ে গুড়ি 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 গুড়ি। খেল খেলে নে, বোতল নে 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 নে। ভদ্র ছেলে অভদ্র হয়ে যাচ্ছে দিন দিন। বাপ ও স্কুল খাবার অলরেডি প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে সবজি ভাতটা রেডি হচ্ছে, সিটি পড়েই গেছে, এখনই খাইয়ে দেবো। ওদিকে ঘুমানোর চেষ্টা করলাম বাট ঘুমালো না,
আমি আর্যকে প্রত্যেকদিন দুপুরবেলা সবজি ভাতই খাওয়াই। এর মধ্যে অনেক রকমের সবজি থাকে, প্রতিদিন প্রায় আমি ওকে 5 থেকে 6 রকমের সবজি আর একটু ডাল আর একটু চাল দিই। তোমরা বুঝতে পারছো যে মোটামুটি কী পরিমাণে কোয়ান্টিটি আমি নিয়েছি। তো ও এখন অনেক কিছুই খায়, ঝিঙে, পটল, তারপর হচ্ছে কুমড়ো, গাজর। তার মধ্যে কুমড়ো গাজর মোটামুটি রেগুলারই থাকে, তারপর বিনস, বরবটি সব কিছুই খায় ও। তো বিভিন্ন দিন আর কি মিশিয়ে মিশিয়ে দিই। আজকে কিন্তু কুমড়ো আর গাজর নেই, আজকে ওই পটল টটল বিভিন্ন রকম সবজি দিয়েছি। তো দেখো ওই জন্য কালারটা এরকম সাদা সাদা হয়েছে। আর অন্যদিন কিন্তু কুমড়ো আর গাজর দিয়ে ওই জন্য একটু রেড রেড কালার হয়। তো এই যে আমি এখন ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিই, মানে হ্যান্ড যে ম্যাশারটা আছে আমার কিন্তু এটাতেই হয়ে যায়। একটু দানা দানা থাকে বাট অসুবিধা হয় না, দেখবে আর্য বেশ ভালো মতনই খেয়ে নেবে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও খেয়ে নাও। আর্য তো ছোটো থেকেই ক্যামেরা ফ্রেন্ডলি, আর এখন একটু আড়িজিড়ি করে বলে আমি ক্যামেরাটা সামনে রেখে দিই। ও ক্যামেরাটা দেখে, ও নিজেকে দেখে আর খেয়ে নেয়। আর এখন এত দুষ্টু হয়েছে, সামনে সবসময় কাউকে না কাউকে লাগবেই, নাহলে একদম খেতেই চায় না। তো তোমাদের বাচ্চারাও কি এরকম 7 সাড়ে 7 বয়সে এরকম করে? তাহলে একটু কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ছেলেপেলেরা আর্যর থেকে দুষ্টু নাকি আর্য বেশি দুষ্টু। আমার আলমারি গোছানো কমপ্লিট। বাপরে বাপ, কি বড় কাজ। এখনও এই কটা মানে বাড়তি জামা রয়েছে, আমার আগের জামাগুলো কিছু একটা আলমারিতে রাখবো না। এখন যাবো একটুখানি বাজারে, কারণ অনেক কিছু জিনিস কেনা আছে। আর আজকে বাইরে এত মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার আর্যর জন্য কিছু জিনিস কিনতে হবে। তো মানে আমি আবার এক কানে করেও ইন্টু দিচ্ছি, মানে অর্ধেক রেডি হয়ে তোমার সাথে কথা বলছি। যাক, ডোন্ট মাইন্ড, এটা খুলেই নিই। কী কী জিনিস কিনছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মা হয় না একটু পাগল পাগলই হয়ে গেছে, এক কানে পরে দেখো ইন্ট্রো দিচ্ছি, মানে কি আর বলবো। আমার ঘোড়া আর দেখো বিয়েটার একটু বৃষ্টি পড়ছে। তো চলো যাই, অনেক কিছু কিনবো, এসে দেখাবো হ্যাঁ কী কী কিনেছি। দীপশিখা রানী ঘোরেন একটু, আমার জিগরি দোস্ত, ওকে ছাড়া তো আমি বাইরে চলার কথা ভাবতেই পারি না। আর দনু থাকলে ভালো, কিন্তু দনু তো এখন ইয়ে করছে জানো, আমার ডিউটি কলেজ। বলবি আমি সাইকেল চালাতে চালাতে ব্লগ বানাচ্ছি, বাট এগুলো তো মেমোরি না, এগুলোই থেকে যাবে। কতদিন পর যাচ্ছি বলতে, এরকম জলের মধ্যে পড়লেই শেষ। তো চলে, এখন আর বেশি ক্লিপ তোলা যাবে না, আবার ফোনটা ব্যাগে ঢুকি। তো আগামী 4 তারিখে ছেলের মা ভাত উপলক্ষে আমি একটা ভালো ব্লাউজ বানাবো, তো সেই জন্য এই দোকানে এসেছি ব্লাউজে কিছু মেটেরিয়ালস কিনতে, ইভেন পিসও কিনেছি। আর ঠিক করেছি যে ছেলে আর ছেলের বাবার জন্য ম্যাচিং করে পাঞ্জাবি বানাবো। তো এই বুটিকটায় এসেছি, তো চলো এখানটায় অর্ডারটা দিয়ে যাই। আর ফাইনালি যখন পাঞ্জাবি আর ব্লাউজ রেডি হয়ে আসবে তখন কিন্তু নেক্সট ব্লগে তোমাদেরকে শেয়ার করব। আমি আজকে একটা দিদি বাড়িতে এসেছি, ঠিক আছে, আমাদের চাকদাতেই দিদির বুটিক আছে। তো সেখান থেকে ছেলের আর ছেলের বাপের পাঞ্জাবি বানাবো। তো খুব সুন্দর কালেকশন, তো তোমাদেরকে একটু দেখার। তার আগে দিদিকেও একটু দেখো, কিন্তু একটু তো আসতেই হবে দিদিকে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আগে দিদি যে জিনিসগুলো বানাই সেইটা একটুখানি দেখিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে, খুব সুন্দর জিনিস বানায়। কী কী বানায় একটু দেখিয়েছি, ঠিক আছে। এই যে দেখো দিদির সব হাতের কাজ, কি সুন্দর। এটা দিদি হ্যান্ড প্রিন্টেড, তাই তো? ও হ্যান্ড পেইন্টিং, ঠিক আছে, কি সুন্দর। আর এইটা হচ্ছে দিদি হচ্ছে এমব্রয়ডারি, সব হাতের কাজ দিদির, কি সুন্দর দেখো ফিনিশিং। দিদির সব মেটেরিয়ালস রয়েছে দেখো, আরও মানে প্রচুর রয়েছে। আমরা জাস্ট প্রথম দিন আসলাম, তো মানে জাস্ট এতটুকুই দেখাতে পারছি। এই যে দিদি সব কিছুই বানাই, চুড়িদার থেকে শুরু করে এই যে এখানেও অনেক জিনিসপত্র আছে, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের দিদি একটু হাই করে দাও, তোমার নামটা বলে দাও, ফেসবুকেও নামটা বলে দাও। ফেসবুক পেজও সুচেতা খান নামে তোমরা ফলো করতে পারো, তাহলে আমার সমস্ত প্রোডাক্ট দেখতে পাবে। কি সুন্দর দেখেছো তো দিদি হাতের কাজ সব, কিন্তু এটা কিন্তু পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি, ঠিক আছে। আর এইটা হচ্ছে হ্যান্ড তোমার পেন্টিং, ঠিক আছে। আর এরকম প্রচুর রয়েছে, মানে ওই যে ওখান থেকে বার করলো। আর আজকে যে ষষ্ঠ, তুই বার কর, দেখাটা
দেখো এই হচ্ছে হাতের হচ্ছে ব্লাউজ তৈরি, মানে এটা দেখে সত্যি মানে এটা দেখে সত্যি আমিও একটা বানাতে দেব, কিন্তু যে কালারটা দিয়েছি সেটা যদি দিদি পেয়ে যায় অবশ্যই দেবো। কি সুন্দর দেখো, সব হাতের, কি দারুণ বানিয়েছে, একদমই রিজনেবল প্রাইসে, মানে সত্যিই খুব সুন্দর। এই যে দীপশিখা তো দেখে এখনই ওর বিয়ের জন্য মানে সেট করেই রেখেছে, মোটামুটি মনে হয় আসবে, পরের বছরই এসে বানাতে দিয়ে দেবে। কি সুন্দর। তো এখান থেকে সমস্ত অর্ডারতে আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হাতে পাই, তারপর প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, চাইলে তোমরাও কিন্তু এখান থেকে বানাতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।